এখন বাজে সকাল 9:30। 9:30টার সময়ও দেখছো কিরকম মনে হচ্ছে যেন একদম আর্লি ইন দ্য মর্নিং, সকাল 6টা বাজে। কিন্তু না, এখন 9টার ঘরে ঘড়িবাবু ছুটে গেছে। আর ওয়েদারটা দেখেছো, সূর্যি মামার তো খোঁজ নেই, একেবারে শীতে কনকনে ব্যাপার, সেই জন্য মনে হচ্ছে ঠিক ভোরবেলা হয়ে আছে। বরমশাই গোয়িং টু অফিস, আর আমিও গেটম্যানের কাজটা করে নিলাম, নিয়ে একেবারে চিচিং বান্ধ করে নিচ্ছি। বাইরে যা ঠান্ডা, সে ঠান্ডা হাওয়া ঢুকুক আর না ঢুকুক, মনের মধ্যে যেন সেই একেবারে সিমলা কাশ্মীরের একেবারে ফিলিং দিয়ে দিচ্ছে, যেহেতু সূর্যি মামা সেভাবে আসেনি। আর আজকে দেখো তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নিয়েছি, কিন্তু ঘর পুরোপুরি গোছানো হয়নি, একদম এলোমেলো। আসল ব্যাপার কি বলতো, দেবাগ্নি স্কুল থাকলে দেবাগ্নি মোটামুটি 8টার মধ্যে উঠে যায়, আর দেবাগ্নির ফাদারকেও উঠে পড়তে হয়, কারণ দেবাগ্নির ফাদার হচ্ছে দেবাগ্নির ড্রাইভার, দিয়ে আসে স্কুলে। তো বিছানা ফাঁকা হয়ে যায়, আমি বিছানা গুছিয়ে নিতে পারি। কিন্তু যেদিনকে দেবাগ্নির স্কুল থাকে না, বিছানায় দেবাগ্নির বাবাও ঘুমোচ্ছে, দেবাগ্নিও ঘুমোচ্ছে, তা গোছাবোটা কখন বলো? মানে রান্না করতে করতে বেশ গুছিয়ে নিতে পারি। তো চলো ঘর ফরগুলো এদিকে গুছিয়ে নিই, আর ওদিকে গরম জল বসিয়েছি, আজকে গরম জলে জামা কাপড় কাচবো। এমনিতেই পরিষ্কার হতে সময় লাগবে না গরম জল হলে, আর দ্বিতীয় হচ্ছে টাইমখানাও কম লাগবে, তাই না? তো চলো ঘরটা একটু ঠিক করে গুইচ্ছে নি। ছোটবেলায় শুনতাম কি, ছোটবেলায় মানতাম আর বুঝতামও, সেটা হচ্ছে যে এই 10টা বাজলেই মোটামুটি ঠান্ডা টাটা সায়োনারা জানিয়ে দেয়, রোদ্দুর একেবারে তপতপ করে উঠে পড়ে, সোয়েটার ফোয়েটার সব খুলে রাখতে হয়। কিন্তু 10টা বেজে গেছে, সোয়েটার তো আমি খুলিই নি, কারণ সোয়েটার খোলার মতন অবস্থাতেই নেই, এত ঠান্ডা ঠান্ডা লাগছে। শীত দিদি এই লাস্ট বাজারে এসে কিন্তু সত্যিই সেরকম খেল দেখাচ্ছে। আমি তো ভেবেছিলাম বোধহয় শীত পড়বেই না, আর কদিন পরে আবার ব করে ফ্যান চলবে আর করে কারেন্টের বিল উঠবে। না, শীত দিদি চলে এসছে, বেশ ভালোই লাগছে। কিন্তু সকালবেলা উঠে ওই যখন ট্যাঙ্কির জলে বাসন মাজতে হয় তখন একটু কষ্ট হয়, পরে বরং ঠিকই আছে। এই ঠান্ডাই আমাদের গরিব মানুষের একদম আশীর্বাদ, এই ভালো। আর কান দিয়ে না হু হু করে যেন ঠান্ডা ঢুকছে, যেন কানটাতেও একটা ব্যবস্থা করতে হবে, কানের শাটার বন্ধ করে দিলেই ঠান্ডা আর ঢুকতে পারবে না। তো চলো এই গরম জল করে নিচ্ছি আজকে, জানো তো ঠান্ডাটা একটু কম থাকবে। আর ওই ঠান্ডা ট্যাঙ্কির জলে যদি আমি জামা কাপড় ভেজাই, নোংরা না সেভাবে উঠছে না, এই গরম জলে দিলাম একেবারে ভলভল করে নোংরা উঠে যাবে। আর জামা কাপড় অনেক জমিয়ে জমিয়ে রেখেছিলাম, কারণ শুনছিলাম যে আবার নাকি নিম্নচাপ হচ্ছে। তো নিম্নচাপ হলে জামা কাপড় তো কিছু শুকোবেই না, কেচে দিলে খাটনিটাই বৃথা হয়ে যাবে, না শুকোলে একেবারে গন্ধে গন্ধে ভরে যাবে। জমিয়ে রেখেছিলাম যে না বৃষ্টি দিদি আসেনি, এবার একেবারে ভিজিয়ে বুঝিয়ে দিলাম, কেচে কুচে এদিক ওদিক ঝাল লান্টার মেলে দেবো, হয়ে যাবে। চলো আমাদের গ্যাসের স্নান করানো হয়ে গেছে, এবং পুচিং পাচিং সমস্ত কিছু করে নিয়ে তারপরে মাজা ঘষাই মন দেবো। আর ঘষিং মাজিং আজকে কমই আছে, সকালবেলা আমার কমই হয়, ওই রাত্রেই বাসন যা একটু বেশি হয়, সকালে আমার সেভাবে হয় না। আর একটা কথা বলি, সেটা কি জানো তো, আমি না সকালে রান্না করে কড়াই আমি কখনো মাজি না, কড়াইটা ভালো করে ধুয়ে রেখে দিই, তারপরে আমি রাত্রিবেলা ওটাতেই রান্না করি, করে একেবারে রাতেই মেজে রাখি। আসল ব্যাপার কি বলো তো, গরমকালে সেটা করি না, গরমকালে কড়াই ফড়াই মেজে রাখি, একটু কুড়েমি আর কি, আলসামি যাই হয়। তো চলো আমাদের এখানে অনেকেই না কড়াই হাঁড়ি কিন্তু রোজ মাজে না, আমি কিন্তু হাঁড়ি রোজই মাজি, আর কড়াইটা ওই যে বললাম একেবারে দুবারে রান্না করে তারপরে মাজি, তাও ওই শীতকালে, গরমকালে না। চলো কাচা কুচি ফাইনালি হয়ে গেল, সব কেচে ধুয়ে একেবারে মেলে টেলে দিয়ে একদম হুড় দাবাং করে কাজ করে নিলাম, যাতে মেয়েকে নিয়ে এসে আর আমার কাজে না নামতে হয়। মেয়েকে আনতে আনতেই 1টা বেজে যাবে, তখন মেয়েকে স্নান করিয়ে নিজে স্নান করে এসে একেবারে শটাং মা সরস্বতীর নাম নিয়ে নেব। কেন বলো তো, কারণ ও পড়তে যাবে, ও পড়ানো চালু করেছি, মানে টিউটার দিয়েছি, স্কুলেরই একজন টিউটারকে দিয়েছি। এর জন্য সময়টা আর নষ্ট করলে হবে না, ওর সাথে সাথে আমাকেও দম লাগিয়ে চলতে হবে। আর দেখেছো জামা কাপড় কিন্তু একেবারে কম হয়নি, অনেকটাই হয়েছে। কি জানি সূর্যদেব কখন একটু চোখ চুলে চাইবে আর একটুখানি রোদ্দুর দেবে, ব্যাস শুকিয়ে যাবে। 2-3 দিন ধরে যদি জামা কাপড় নাড়াচাড়া করা হয় তো খাটনিটাও হয়, আর সেই ফ্রেশনেসটা দেখবে থাকবে না। কাচলে যে একটা সার্ফের যে একটা সুন্দর গন্ধ, সেটা কোথায় একেবারে টাটা সায়নারা জানিয়ে দেয়, আর গন্ধ হয়ে যায় বিটকেল, মনে হয় যেন আবার ভালো করে কেচে ধুয়ে নিয়ে আসি। চলো কাচিং ধুইং কমপ্লিট, আর এই হচ্ছে আমার একমাত্র ভাঙড়ি চুংড়ি স্ট্যান্ড, এর কাজও কমপ্লিট। ওই যে জামা কাপড় মেললাম তখন একটু এর দরকার পড়েছিল। এবার চলো হুড় দাবাং করে রেডি হবো, হয়ে গো টু মেয়ের স্কুল। দেবাগ্নিকে নিয়ে আসবো, নিয়ে এসে ওকে স্নান করাবো, নিজে স্নান করবো, ঠাকুর দেবো। আর আমার ঘর দেখো, চিরকালীন অন্ধকূপের খানা, তার মধ্যে আমি আবার জানলা খুলিনি, এত ঠান্ডা। আর ওই পেছন দিকটা না, এই যে পেছনের জানলাটা খোলার পরে যদিও বাড়ি আছে, গরমকালে একটুও হাওয়া ঢোকে না, কিন্তু শীতকালে ঠান্ডা হাওয়া ঠিক ঢুকে যায়, বুঝেছো। নিয়ে ঝোলা চললো ভোলা। চলো রেডি হয়ে গেছি, কটা বাজে দেখো, আমাদের ঘড়ি যদিও 15 মিনিট ফাস্ট,
12টায় ছুটি হবে দেবাগ্নির। এখন দেবাগ্নি তাড়াতাড়ি স্কুল শুরু হয় আর ছুটিও হয় তাড়াতাড়ি। আগে তো শেষ হতো 12:30টায়, এখন 12টায় শেষ হয়ে যায় আর তাড়াতাড়ি শুরুও হয়ে যায়। চলো লাইট ফাইট অফ করি। শীতকাল রয়েছে, একটু কষ্ট হচ্ছে কাজ করতে, তবুও ভালো কারেন্টের বিল আসছে না। গরমকাল আসলেই তো করে হুড় করে বাড়বে। চলো যাই। এই সাবধান সাবধান সাবধান। লোককে ডাকতে হবে কুল পাততে। হ্যাঁ কে খাবে কুল? স্নান ধান কমপ্লিট, পুজো দেওয়া হয়ে গেছে, মুখ পালিশ হাত পালিশ সেও হয়ে গেছে, ঠোঁট পালিশও করে নিয়েছি। এবার কোকোর ক্যাং 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 শুনতে পাচ্ছ, কোকোকে খেতে দেবো, দিয়ে নিজের খাওয়ার ব্যবস্থা করবো, মানে ডালিয়া বসাবো। চলো বসিয়ে দিয়া। দেবাগ্নি একটু খেলতে গেছে, কারণ খেয়ে দিয়ে উঠেই আবার পড়তে বসবে, পড়ে টোরে উঠে যাবে পড়তে। তোমাদের তো এটা বলাই হয়নি বাবারে। সূর্যি মামা উঠে গেছে, একেবারে বোঝাচ্ছে, ফোকাস নিয়ে চলে আসছে ক্যামেরার মধ্যে। দেবাগ্নিকে নতুন টিচার দেওয়া হয়েছে, ঠিক আছে? নতুন টিচার বলতে একেবারে নতুন টিচার না, ওর স্কুলেরই পুরনো টিচারকে নতুন প্রাইভেট টিচার হিসাবে দেওয়া হয়েছে। কালকে থেকে যাচ্ছে, বুঝেছো? দেখো কি জোরে চিল্লাচ্ছে আমার গলার আওয়াজ শুনে। খুব খিদে পেয়েছে বাচ্চাটার, খেতে দিই। হ্যাঁ, আমার কোকো বাবু একদম মাছ মাংস ডিম ছাড়া খেতে পারে না, কিন্তু আজকে মাছ মাংস নেই, তাই দুধ দিয়ে দিলাম রুটি। আর দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে ফিনিশ, কোথায় একেবারে উইড়ে চলে গেল। ও খিদে পেলে আর শান্ত থাকে না। আমিও ডালিয়া নিয়ে নিলাম, আর ওই যে ফুলকপি আলুর তরকারি আর গাজর আলু ভাজা। মা মেয়ের পেট পুজো হয়ে গেল, আর এই দেবাগ্নির বইও গুছিয়ে নিয়েছি। এবার দেবাগ্নিকে পড়াবো, এই 1 ঘন্টা মতন পড়াবো, পড়িয়ে টরিয়ে পড়াতে দিয়ে আসবো। আগেই বলে দিয়েছি তোমাদের। তার আগে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, ও একটু বাইরে গেছে। দেখো 4-5 মাস মতন দেখবে আমি না রেগুলারিটি মেনটেন করছি না ইউটিউবে। একদিন পর পর ভিডিও দিচ্ছি, কোনো সময় 2 দিন পর পর দিচ্ছি, আবার কোনো সময় কর্পূরের মতন উড়ে চলে যাচ্ছি, 3 দিন পরে আবার ব্যাক করছি। তার কারণ কি বলতো, এতটা রিচ ডাউন হয়ে গেছে না, মানে বলার মতো না। আমি চ্যানেল ওপেন করার পরে আমার এরকম ভিউজ আসেনি, একদিনও আসেনি। নতুন ক্রিয়েট করে যখন আমার সাবস্ক্রাইবার মাত্র 3 জন ছিল, তখনও এরকম ভিউজ আমার আসেনি। এখন যেরকম ভিউজ, তা মনের ব্যাপার আছে না। আর একটা ভিডিওর পিছনে তোমরা হয়তো ভাবো, যাদের চ্যানেল নেই তারা ভাবো, যাদের চ্যানেল আছে তারা জানো কতটা পরিশ্রম। ক্যামেরা অন করে কথা বলা, সব জায়গায় সে মানে সেই অবস্থা তো থাকে না কথা বলার মতন। তারপরে এই ভিডিও করা, এটা যে কত বড় স্ট্রাগেল। বিশেষ করে আমাদের মতন বাড়ির বউদের ঘরে পরে বাইরে অনেক কথা শুনতে হয়, অনেক অনেক, সেগুলো হজম করতে হয়। ঠিক আছে, যে ভিডিও করে অনেক শুনতে হয়। এগুলো করেও যখন দেখি নিট ফল 0, তখন কি আর ইচ্ছে হয়? তাই সত্যি কথাটাই বললাম। কিন্তু এই 2 দিন ধরে শুনছি, যা মানে একসাথে আমরা ধরো কাজ করি, একটা ভালো বন্ডিং হয়ে গেছে সত্যি। মানে ভিডিওর মাধ্যমে চিনি, কিন্তু তার থেকেও যেন বেশি কিছু হয়ে গেছে। শুনছি কিছু কিছু আমাদের মধ্যেই বান্ধবীদের চ্যানেল না আর নেই, জানো তো। বেশ ভালোই এগোচ্ছিল, তত্তর করে এগোচ্ছিল। তো তখন ইউটিউব বেশ ভালোই রিচ দিয়েছে, সব দিয়েছে। একটা ভুল কন্টেন্ট মাঝে খুব চলছিল, আমি যাই হোক বলবো না, এখন অনেক কিছু রুল চলে এসছে, বলা উচিত না। তো তার জন্য পুরো চ্যানেলটা একেবারে নেই, ইউটিউব থেকে বাতিলই করে দিয়েছে। কে জানে, খুব খারাপ লাগে জানো তো। একটা চ্যানেল তো সন্তানের মতন, খুব খারাপ লাগে। কচ্ছপের মতো চলছিলাম বলে না, খুব চিন্তা হতো নিজেকে নিয়ে, যে আমি এইভাবে পিছিয়ে গেলাম। যেখানে আমার প্রথম দিকে তত্তর করে এগোচ্ছিলাম, সেখানে আমি এইভাবে পিছিয়ে গেলাম। আমাকে এত ভিডিও খারাপ বানাই যে আমার ভিডিও আর কেউ দেখতে চায় না। কিন্তু এখন মনে হয় কচ্ছপ হয়ে থাকলেই হয়তো টিকে যাওয়া যায়। কিন্তু খারাপও লাগছে, এত সাধনার চ্যানেল সত্যিটা সন্তানের মতন হয়ে যায়, আর প্রচুর খাটনি এর পেছনে। খুব খারাপও লাগছে ওদের জন্য। তবুও যা তাণ্ডব নৃত্য ইউটিউবে শুরু হয়েছে, পুরো মহাদেবের মতন নাচ করছে, তাণ্ডব নৃত্য দেখাচ্ছে। তা আমার একটাই কথা, যখন মনেই হয়েছিল এগুলো রাখার মতো না, তো প্রথমেই বলে দেওয়া উচিত ছিল না যে এগুলো ঠিক নয়। দিয়ে খাবার কেড়ে নেওয়া, এটা তো ঠিক না, না একেবারে অভুক্ত রেখে দেওয়া। জানি না ঠিক বললাম কি ভুল বললাম, কি বললাম, কিন্তু মনে হলো এগুলো বলা উচিত। কারণ একটা চ্যানেল কত কষ্টের, কত সংগ্রামের জায়গা। ঘুম থেকে উঠে যদি দেখে সেটা নেই, কিরকম লাগে বলো তো। তো চলো ভিডিওটা আর বেশি বাড়াবো না, মেয়েকে পড়াতেও বসাবো। আর অনেকটাই লং হয়ে গেছে। আজকে যতটা পেরেছি A to Z দেখানোর চেষ্টা করেছি, মাঝে মধ্যে তো দেখাই না।
প্রথম থেকে ব্লগগুলোই দেখবে আমি ঘরে যা কাজ করতাম, যেখান থেকে কাজ করতাম ক্যামেরা অন করে করতাম, কিন্তু এখন না, ওই যে আগের কথা আর ঘষাঘাচা করতে চায় না, ইচ্ছে হয় না। তবে যে কটা মানুষ আছে, বিশেষ করে আমি একজনের নাম বলবো, সেটা হচ্ছে ছবিদি। মানে কি বলবো দিদির, মানে দিদি আমার কাছে যে কি, দিদি নিজেও জানে না। আমি ভিডিও দিলেই দিদি দেখে, আমি ভাবি যে সত্যি একেই বলে হয়তো নিঃস্বার্থ সাপোর্ট করা। আমি খুব খুশি গো দিদি, সত্যি বলছি, যেদিনকে তুমি আসো না, কমেন্ট পাই না তোমার কমেন্ট, সেদিন আমার মনটা খারাপ হয়ে যায়। যোগাযোগ রেখো আমার সঙ্গে, কেমন? চলো আর যাচ্ছি না, এখানেই ভিডিওটা এন্ড করছি, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে, যদি পারি কালকেই আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো।